अस्सलामु अलैकुम। रद्द सुलह कुल्लियत मसले के आला हजरत जिंदाबाद। কোনোদিনও পিচ্ছাপ আর পানি এক হবে না। কোনোদিনও জান্নাতি আর জাহান্নামি কোনোদিনও এক হবে না। কোনোদিনও জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনোদিনও এক হবে না। কোনোদিনও খুশবু আর বদবু কোনোদিনও এক হবে না। তাহলে আমাদেরকে সবসময় খারাপ জিনিসের চর্চা করতে হবে। বাঁচার জন্যে সবসময় বুরা জিনিসটাকে আমরা রদ করব, তবে বাঁচতে পারবো, নাহলে বাঁচা মুশকিল। সব দিক দিয়ে আপনি দেখেন, বুরা জিনিসকে দূর করতে হয়, তারপরে ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করা যাবে। বুরা জিনিসকে আর ভালো জিনিসকে কোনো দিনও এক জায়গায় রাখা যাবে না, আর রাখা যায় না কোনো দিনও। আপনারা ভয়েসটা শুনেন, তারপরে আমি ইনার অপারেশন করব। খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা ভালো কথা, এটা সুন্দর কথা, কিন্তু এটা ইসলামের পরিপূর্ণ কথা নয়। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে আল্লাহ যাকে গায়েব জানান তারা গায়েব জানতে পারে। জোরে বলুন, এটা হচ্ছে ইসলামের কথা। আর আল্লাহ ছাড়া গায়েবের কেউ জানে না, এটা কাদের কথা? এটা কোনো দলের কথা। আল্লাহ শেফা দেওয়ার মালিক, এটা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মধ্যে শেফা দিয়েছেন, ওয়ান্নাসুল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ শেফা দেওয়ার মালিক, কোরআনের মধ্যে আল্লাহ শেফা দিয়েছেন। জোরে বলুন। ইনার ভয়েসে ইনি বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না, তবে আল্লাহ তাআলা যাকে জানিয়ে দেন তিনি হচ্ছে গায়েবের খবর জানেন। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন বলি আল্লাহ রসুল গায়েবের খবর জানেন, আতাই খবর জানেন, এবং আল্লাহ তাআলা সমস্ত খবর আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন। মা কান আমা ইয়াকুন। ইনি এই ভয়েসে বলছেন যে আল্লাহ তাআলা ছাড়া গায়েবের খবর কেউ জানে না। আল্লাহ তাআলা যাকে জানিয়ে দেন নিশ্চয়ই সে জানে, বেশক সঠিক কথা। আরেক দল বলে যে আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না, তারা অন্য দল। ইনি খুদ বলছেন তারা কোন দল, সে নামটা ইনার প্রকাশ করা উচিত ছিল। তারা কারা? অ্যাকচুয়ালি তারা হচ্ছে হাকিকতে দেওবন্দি। গায়েবের খবর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানেন, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যে ইনকার করবে সে ব্যক্তি কাফের হবে। শেফা দিনেওয়ালা আল্লাহ তাআলা জাত হাকিকি, বেশক সঠিক, কিন্তু যখন আমরা ইয়া গস আল মাদাদ বলি, ইয়া খাজা গরিবে নওয়াজ আল মাদাদ বলি, ইয়া রসুল্লাহ আল মাদাদ বলি, তখন দেবন্দিরা আমাদের উপরে শিরকের ফাতোয়া লাগায়। কেউ যদি মুশরিক বলে, সে যদি মুশরিক যদি না হয় তো ঘুরে তার উপরে পড়বে। এরা কোনোদিনও দেবন্দির আলেমকে কোনোদিনও কাফের বলে না। আবার আপনারা ভয়েস শুনেন, তারপরে ইনার আবার পোস্টমর্টম করব। মদ্দাজিল্লাহুল আলীর নাম শুনেছেন? তাকি উসমানী সাহেব কে শুনেছেন? হাত তুলেন তো দেখি। দেখি আপনাদের বিদ্যার দৌড়। মুফতি সাহেব তো শুনবেন, আলেম লোক, আপনারা ছেড়ে দেন। এই যুবক ছেলে শুনেছে। আর কি শুনেছেন? মাশাআল্লাহ, আপনি শুনেছেন, আপনি শুনেছেন। মুফতি তাকি উসমানী সাহেব দেওবন্দের অনেক বড় পীর সাহেবের ছেলে, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তান। উনি হায়াতে আছেন। বর্তমান জামানায় বলা হয় যে কয়েকজন মুসলিমীয় আলেমদের মধ্যে উনি একজন বড় আলেম। সুবহানাল্লাহ। না দেওবন্দি বলে বলবো না, আমরা ভুরভুরাওয়ালা, আমাদের সাথে লড়াই আছে নাকি? জি না। আবার বল। और बातें किया करो। बातें करने के माना ये कि जो तुम्हारे दिल में आ रहा है बेतकल्लुफी से अल्लाह ताला से कहा करो। बेतकल्लुफी से, या अल्लाह मियां आप मेरा ये काम कर दीजिए। क्यों इतने तकल्लुफ के पर्दे हाइल कर रखे हैं तुमने अपने अल्लाह तबारक व तआला के साथ? हर बात जो दिल में आ रही हो कह दो। मैंने अपने वालिद माजिद रहमतुल्लाह अलैह से सुना, अल्लाह ताला उनके दर्जात बुलंद फरमाए, कि एक बुजुर्ग थे, वहाँ ये बहुत दुआ मांगा करते थे, या अल्लाह मियां मुझे बहुत सारा पैसा दे दीजिए, बहुत सारा दे दीजिए, थोड़ा नहीं। মুফতি তাকি উসমানীর তারিফ করছিলেন একটু আগে, সবথেকে বড় আলেম মাযাল্লাহ। উনি আবার বলছে আল্লাহ মিয়াঁ। একটা মুসলমান কোনোদিনও আল্লাহ তাআলাকে আল্লাহ মিয়াঁ বলে না, কোনোদিনও আল্লাহ মিয়াঁ বলা যায় না। এরা হচ্ছে তোমাদের পীর, যারা নবী সানে বেয়াদবি গুস্তাখি করে, তবে তোমরা তাদেরকে ভালো বলো, রহমতুল্লাহ আলাইহি বলো, তাদেরকে তোমরা কাফের বলো না। কারণ তোমাদের সাথে তাদের মিল আছে। তুমি তো এক্ষুনি বললে তোমাদের সাথে তাদের সম্পর্ক আছে, মহব্বত আছে। কাদের সাথে? যারা নবী পাকের দুশ্মন, গুস্তাখি করে।
আবার ভয়েস শুনেন, ইনার আমি অপারেশন করব। আবার বলছি ভাই, বেরেলি করেন, ফুরফুরা করেন, তবলিগ করেন, প্রতাপপুর করেন, আজানগাছি করেন, যা খুশি করুন, বাস মনটাকে আমরা কি করব, উন্মুক্ত করব। নবীজি কারো প্রতি মনের মধ্যে ঘৃণা রাখেন না। নবীজিকে গাল দিচ্ছেন, নবীজি হেসে কথা বলেছেন। তাহলে আপনার এবং আমার জন্য এই আদর্শটা যদি আনতে পারি, তাহলে আপনি, আমি রুহুল আমিন, আমার সাথে আপনি বসে ফায়দা পাবেন। আমি রুহুল আমিন, আমি কোন দলকে প্রমোট করছি না এখানে। যদি আমার কোন দলকে বলতো, আমি আমার শুধু সিলসিলার বিশ্বাসদের কথা বলতাম। আমি চাই এখানে আমরা মুসলমান হয়ে যাই এবং আমাদের আমল আল্লাহ পাওয়ার জন্য আমরা একটা দল করেছি। কীরকম জাহিলেরা, কীরকম আন্ধভক্ত, কীরকম নবীর সামনে বেয়াদবি গুস্তাকি করে আপনারা শুনেন। আপনি বেরেলবি করেন, আপনি তবলিগ করেন, আপনি আজানগাছি করেন, আপনি ফুরফুরা যাই করেন না কেন, ওনার পেট ভরালিয়ে মতলব। এরা এমন কথা বলতেছে যে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আল্লাহ সাল্লামকে যদি গালি দিত তো আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ সাল্লাম হাসতো, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা সবাই জানেন যে নবী করিম সাল্লাহ তাল্লাহ আলিয়া সাল্লামকে আবু জেহেল বলেছিল তুমি দেখতে সুন্দর নয়। তো আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলিয়া সাল্লাম জবাব দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তুমি চাঁদের থেকেও সুন্দর। তো আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলিয়া সাল্লাম জবাব দিয়েছিলেন। নবী করিম সাল্লাহ তাল্লাহ আলিয়া সাল্লামকে রায়না বলার কারণে তাদের উপরে হুকুম লেগেছিল। নবীজিকে যারা গালি গলজ করে, যারা মাআযাল্লাহ, তারা হচ্ছে তাদের জন্মের ঠিক নেই, তাদের জন্মের ঠিক নেই। তারা সব জেনে শুনে মানুষকে বিভ্রান্ত গোমরা করতেছে। জাহিল, জহালা, আজালে কায়নাত এরা, কাট্টার সুলে করলে ইসলাম থেকে খারিজ, কাফের এরা। আবার বলছেন কোনো দলকে আমি প্রমোট করি না, আমি একটা দল বানাইছি, সেটা আল্লাহ, আমরা মুসলমান হওয়ার জন্যে। আমরা বাকি সব কি অমুসলিম ছিলেন? এর বেলায় দল আর অন্য লোকের বেলায় কোনো দল নেই, সব সমান। যে দুগলা পলিসি ইনাদের। ভয়েস শুনেন, ইনার আবার পোস্টমর্টম করবো আমি। মুফতিটা কেউ, দেওবন্দি মানুষের আকীদা কি? দেওবন্দি মানুষেরা কবরের মধ্যে আল্লাহ ওয়ালাদের আজমতকে, ক্ষমতাকে একটা শ্রেণী, সবাই না, আলেমরা করেনি। মুফতি সাহেবের মতো লোকেরা বলবে না, বড় বড় আলেমরা কখনো অস্বীকার করে না। অস্বীকার কারা করে? যারা আলেমদের সোহবতে বসেনি। আপনি ঘর থেকে বেরোন, চিল্লার জন্য যান, এটা ভালো জিনিস। আপনি নামাজ শিখবেন, আমল শিখবেন, দোয়া শিখবেন, কিন্তু জেনে নিন আপনাকে ধর্ম শিখতে গেলে আলেমের সোহবতে বসতে হবে। আপনি কবর জিয়ারত করেন, জরুরি, কিন্তু আপনি আমার কাছ থেকে যখন কবর জিয়ারতটা শিখে নিবেন, কেমন করে কবর জিয়ারত করব, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। আপনি বেরেলি আহমদ রাজা খাঁ রহমতুল্লাহ আলাইহি, আহমদ রাজা খাঁ বরলভী, ইনার কবর জিয়ারতের পদ্ধতি দেখে নেন। কোন খাঁটি বেরেলি লোক দাঁড়িয়ে যদি যায়, আমি রুহুল আমিন ভোল বলে যাই, পরে ছেলেদেরকে দিয়ে বলবেন, উনি কবর থেকে 7 হাত দূরে দাঁড়াতে বলেছেন। যদি সুবহানাল্লাহ। তাহলে কে আমাদেরকে কবরে গিয়ে মাথা টিপতে শিখালো? আহমদ রাজা খাঁ বরলভী রহমতুল্লাহ আলাইহি থেকে বড় আলেম কে তৈরি করুন, আমাকে একটু শোনান তো দেখি। বললে আপনি রেখে যাবেন, বললে বলবেন দুশ্মনী করছি। তাহলে বেরেলি হয় বাধা নেই, আহমদ রাজা খাঁ বরলভীকে না মানাতে বাধা আমার। আমি চাই তুমি বেরেলি হয়ে আহমদ রাজা খাঁ বরলভীকে মানো, তুমি দেওবন্দি তাকি উসমানী সাহেবকে মানো, যিনি বলছেন কবরে মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ ওয়ালাদের ক্ষমতাকে আল্লাহ বাড়িয়ে দেন, তিনি বেঁচে আছেন, তিনি এ কথা বলছেন, তুমি এটাকে মানো। তুমি বলছো বেরেলি ওয়ালারা কবরে যাচ্ছে, আমাদেরকে কবরে বিরোধিতা করতে হবে কেন? তোমাকে মসজিদে কি মাসওয়ারা যেটা শিখিয়েছে। আসলে এরা হচ্ছে ভণ্ড পীর, তো ভণ্ডামি কথা তো বলবে। আপনি হচ্ছে চিল্লাই যান, কোনো আপত্তি নেই। চিল্লাই গেলে কি দোয়া, নামাজের সমস্ত জিনিস, মাসলা মাসাইল শিখবেন, ভালো কথা। এনার সোচ মোতাবিক দেখেন। বলছেন দেওবন্দীদের আকিদা পুরো পাক্কা, পুক্ত একবারে, মাজাল্লাহ। বলছেন কবরে জিয়ারত করতে যাও, বেশক সঠিক কথা। সরকারে আলা হজরতের নাম নিয়ে বলছেন 7 হাত দূরে থেকে জিয়ারত করতে বলছেন, বেশক সঠিক কথা। আপনি বলছেন বেরেলি হওয়াতে কোনো বাধা নেই, বেরেলি হও, সরকারে আলা হজরতের মোতাবিক চলো, মানো, ফরমান শুনো। তো আমরা তো কট্টর আছি বলে আমরা তো যারা নবী সানে বেয়াদবি গুস্তাখি করছে তাদেরকে আমরা কাফের বলি। সরকারে আলা হজরত তো বলে দিয়েছেন दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मुल्हिद से क्या मुरब्बत कीजिए, गैस में जल जाएगी बेदीनों के दिल, या रसूलुल्लाह की कसरत कीजिए। देवबंदी थानवी, गंगोई,
কাসিম নানতবি এরা নবী স্থানে তহিন করেছে। সরকারে আলা হজরত সমস্ত সুন্নি ওলামা মিলে কাফের ফাতোয়া দিয়েছেন। এটাকে মানবে, এটাকে বলবে। তুমি এই কথাটা বলনি কেন? এটা তো মেন জিয়ারতের কথাটা সঠিক, কিন্তু এটা তো আরও মেন। তার থেকে তো এটা ইমান বাঁচানো জরুরি, এইটা তো বলা উচিত। তুমি তো নিজে মেনেছো যে বেরেলি হওয়াতে আমার কোনো কষ্ট নেই, বেরেলি হও ভালো। সরকারে আলা হজরতের মোতাবিক কথা মোতাবিক আপনারা যা মানো, আমরা তো কাট্টর আছি, ওই জন্য আমরা হককে হক বলি, না হককে না হক বলি। আমরা ভণ্ড পীরের মুখাস করি, তোমাদের মতো ভণ্ড পীর। তারা নবীর দুশ্মনকে সাহস দেয়, নবীর দুশ্মনকে बढ़ावा দেয় যে তুমি আরও গুস্তাখি করো নবীর সামনে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। सुना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहिए चोरों की रखवाली है। হচ্ছে ইমান চোর, ইমান লুটেরা নাম সৈয়দ নাম রেখেছেন। আর কথার ভঙ্গিমা আপনি দেখেন, যেখানে যেরকম সেখানে সেরকম এরা কথা বলে বেড়ায়। मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, यानी महबूब व मुहिम नहीं मेरा तेरा। ना देवबंदी कहेगा, ना अहले हदीस कहेगा, ना फुरफुरा कहेगा, कोई भी नहीं कहेगा नबी को मालिक। सिर्फ खाली सुन्नी बरेलवी कहेगा। अगर तुम आला हजरत का मानने वाला चाहने वाला अगर होता, तुम्हारे मुँह से यही बात निकालते। थानवी काफिर, आसरवाल थानवी काफिर, कासिम नानतवी काफिर, खालिद अहमद अमटवी काफिर। जो लोग ये कहता है माज़ल्ला नबी से ज़्यादा इल्म शैतान का ज़्यादा इल्म है, तुम उनको रहमतुल्लाह अलैहि बोलते हो और सरकार आला का नाम लेते हो। तुम ये भी कहा सरकार आला हज़रत मानने वाला होने से कोई दिक्कत नहीं है। सरकार आला हजरत कहा था, जो कोई भी अगर इन जिनके ऊपर कुफर का फतवा लगाया गया है, इनके ऊपर कोई शक करेगा ये काफिर हो गया, इन बुनियाद पर जो जहन्नम में नहीं जलेगा, जो शक करेगा वो भी काफिर हो जाएगा। तुम अगर आला हजरत को चाहने वाला होता, अगर मानने वाला होता, अपने मानने वालों को ज़रूर आगाह करता। अगर बुराई से तुम बचाते, बुराई की बात करते। कुरान में तुमने सुना नहीं, खुद बचो, अहले परिवार को बचाओ, आग से बचाओ। तुम बचाने की काम नहीं कर रहे हो, तुम वहाँ भी सैयद नाम लगाने से नबी की आल नहीं होता। আসলে থানভী বলে দিয়েছে, কেতাবের মধ্যে লিখে দিয়েছে যে নাজাসাত গলিজা यानी মনি আর বীর্য যদি কেউ যদি হাতে রেখে যদি চাটে তো পাক হয়ে যাবে। এরা তো এরকমভাবে আমল করে, এই জন্যে ওনাদেরকে রহমতুল্লাহ আলাইহি বলে।